40,000 ফিলিস্তিনের গাজার 40,000 ছোট ছোট শিশু বাচ্চারা শহীদ হয়েছে, লক্ষ বাচ্চা শহীদ হয়েছে, 40,000-এর মতো ছোট ছোট বাচ্চারা এতিম হয়েছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি 75 বছর ধরে বাইতুল আকসার জন্য লড়াই করতেছে। শুনে রাখেন, বাইতুল আকসা বর্তমানে ইহুদিদের নিয়ন্ত্রণে আছে, বাইতুল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসায় যাইতে হলে ইহুদিদের পারমিশন লাগে, বাইতুল আকসায় নামাজ পড়তে হলে ইহুদিদের পারমিশন লাগে, বাইতুল আকসায় ঢুকতে হলে ইহুদিদের পারমিশন লাগে। বাইতুল আকসা মুসলমানের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসাকে দখল করার জন্য, বাইতুল আকসাকে মুসলমানদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গাজার মধ্যে মুজাহিদরা জিহাদ করেছে। গাজার মুসলমান যতদিন জিহাদ করেছে, রক্ত দিয়েছে, গাজার মুসলমানদের কাছে হত্যা করা হয়েছে। পশ্চিমারা ইহুদিদেরকে লেলিয়ে দিয়ে গাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। আমরা মুসলমানরা এটা বরদাস্ত করতে পারি না। আজকে থেকে বাংলাদেশের আগে আমরা ওয়াদা করলাম, ইহুদিদের সকল পণ্য নিয়ে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, একটা কথা মনে রাখবেন, গাজা যদি বেঁচে থাকে তো বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে আসবে। গাজা যদি শেষ হয় তো বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 100 বছর পরে বাইতুল আকসা নিয়ন্ত্রণে নিয়েছিলেন। আর 100 বছর আগে বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। ঠিক আজকে ইহুদি এবং খ্রিস্টানরা মিলে বাইতুল আকসা দখল করে নিয়েছে। বাইতুল আকসা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সর্বশেষ রক্ত দিয়ে গাজার মুসলমান জিহাদ করে গেছে, মৃত্যু পর্যন্ত জিহাদ করেছে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা গাজার ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। কথা বলেন ঠিক না? সালামউদ্দিন আইয়ুবীর তলোয়ার, মুসলমানদের তলোয়ার। আজকে যারা এখানে এই সামান্য নোটিশে উপস্থিত হয়েছেন, আমি আজকে সকালেও জানতাম না এখানে হবে। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনার স্ট্যাটাস দেখে মাওলানা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরি ভাই আমাকে বললেন, ভাইজান এখানে থাকতেই হবে। আমি চিন্তা করলাম, ভাই বললেন যে ইমানই দায়িত্ব, তো চিন্তা করলাম আসলে কি ইমানই দায়িত্ব। আমরা যদি গাজার মুসলমানের পাশে দাঁড়াইতে না পারি তাহলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যায় না। কথা বল ঠিক না? আমরা যে যে অবস্থান থেকে আছি গাজার মুসলমানের সাথে আছি, আমাদের শেষের রক্তবিন্দ দিয়ে গাজার মুসলমানদের পাশে আছি না নাই? হাত তুলে করে বলেন আছি না নাই? যদি লড়াইয়ের না পাশে আমরা আছি না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া কমিটির সন্তান মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। সংক্ষিপ্ত কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত সুলতানপুর বাস স্ট্যান্ডে আয়োজিত ফিলিস্তিনের মুসলমানদের এই দূর পরিণতির বিষয়ে আমার দুস্থ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মাধ্যমে এবং আমার বাবাজি মুফতি বাকিবুল্লাহ নুরি সাহেবের মাধ্যমে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, না এসে পারলাম না। একটা কথা মনে রাখবেন, মুসলমান ক্ষণিকের জন্য হয়তো দুনিয়ার জমিন থেকে পরাজয়ের মতো একটা বিষয় উল্লেখ করা হয়, কিন্তু বাস্তবে মহান আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে
সেটার বদলা দিয়ে এবং মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের দখলে নিয়ে গেছে, ইহুদিদের পারমিশনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে হয়, 40,000-এর উপরে অগণিত শিশু শাহাদাত বরণ এবং অগণিত মুসলমান শহীদ হওয়া ঘৃণা করি। আপনারা করেন কিনা বলেন? ঠিক কিনা? আমরা আমেরিকার চারটা কুত্তা। আল্লাহ হেদায়েত করুন। ওরা হ্যালো এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين قالوا ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك سلطانا واجعل لنا من لدنك نصيرا. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে এই আয়াতটুকুর মাধ্যমে ঘোষণা, আমরা অপেক্ষা আছি সুলতান সাউদ্দিন আহমেদ অপেক্ষায়। আমাদের মাঝ থেকে এমন হতে পারে আজকে আমরা যেন আল্লামা তাহিরি সাহেবের ডাকে এখানে সাড়া দিয়েছি। আল্লামা তাহিরিকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যদি উনি বলেন যে আমাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আমরা কারা যেতে চাই? সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা বুরহানুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা যখন আজকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় যখন মোবাইল হাতে নেন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনের জমিনে গাজার মুসলমানদেরকে পাখির মতো গুলি মেরে মেরে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলে? সেই হৃদয় ভরা ক্লান্ত নিয়ে আজকে আমরা বাংলার জমিন থেকে, এই জমিন থেকে আমাদের মুসলিম ভাইদের পক্ষে মহান রব্বে কারীমের দরবারে আমরা তাদের পক্ষে দোয়ার জন্য এসেছি। আল্লাহ পাক যেন সেই গাজার মুসলিম ভাইদেরকে আল্লাহর কুদরত দ্বারা হেফাজত করে, ঠিক কিনা বলেন? সেই ইহুদি নাসারা ইসরায়েলদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা গোলাম সামদানি সাহেব, গাজী গোলাম সামদানি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা কেন আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতেছি ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলিম ভাইদের উপর বিভিন্নভাবে অত্যাচার, জুলুম এবং তাদেরকে শহীদ করা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আঘাতপ্রাপ্ত হতে হবে, এবং একজন মুসলমানকে যেভাবে শহীদ করেছে প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়েছে। আমরা ফিলিস্তিনের পাশে থাকতে চাই। বিশেষ করে আমি বলবো, আমরা ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা বয়কট করব।
শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আছেন অল্প সময় মুফতি বাকিউল্লাহ নবী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার ভাইরা, সুন্নি ভাইরা, মুসলমান ভাইরা, আজকে আমরা দাঁড়িয়েছি সোজা আঙ্গুলে যদি গিয়ে না উঠে আঙ্গুল পাকা করতে জানে কি জানে না? ইতিহাস, মুসলমানদের ইতিহাস ভুলে যাওয়ার মতো নয়। মুসলমান যদি একত্রিত হয়ে যায়, মাথার মধ্যে কাপড়ের কাপড় পরে আমরা ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ করে ফিলিস্তিন যারা বিজয় করতে চাই কি চাই না? চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের প্রাণের ভাই আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, গোটা বিশ্বের মুসলমানরা হচ্ছে একটা দেহের মেয়ে। যদি এই দেহের একটা অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয় তাহলে গোটা দেহের মধ্যে যে এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হয়, ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই বাংলার জমিনে আমাদের অত্যন্ত প্রিয় বেতন জনাব তাহিরি সাহেবের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমরা যখন মাওলানা নুরুল ইসলাম খান সাহেব বলেছেন তখন আমরা বললাম, ভাই এখানে অবশ্যই আমাদেরকে যেতে হবে। গাজার মুসলমানদের জন্য আমাদের প্রাণ কাঁদে, তাদের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। আমরা যে এরকম ভাবে মুমিন মুসলমান হলে পুরো দেহটা একরকম হবে। আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, দেহের একটা অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ যেভাবে আঘাতপ্রাপ্ত হয়, গোটা বিশ্বের মুসলমানরা যদি গাজার আঘাতে আঘাতপ্রাপ্ত না হয়, গোটা কিন্তু আমরা মুমিন মুসলমান না। যদি আমরা মুমিন মুসলমান হই তাহলে অবশ্যই আমাদেরকে গাজার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। সকলে বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলের জীবনকে গাজার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস শুনেছি। যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই ফিলিস্তিনকে, আল আকসাকে খ্রিস্টানদের হাত থেকে বিজয় করেছিলেন। আমরা সুন্নি জনতা সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি কথা বলেন, ঠিক না বেটে? এই জন্য বিশ্বের যেখানেই মুসলমান নির্যাতিত হবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অনুসারীদেরকে গর্জে উঠতে হবে, ঠিক কিনা বলেন? আর আমরা বলবো, আজকে এই বাংলার জমিন থেকে ইহুদিদের সর্বপ্রকার পণ্যকে বয়কট করতে হবে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এবং তাদের পক্ষে যারা দালালি করবে তাদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর। না, আরো জোরে দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, ইয়া মুশকিল গুশালি। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুনাজির আজম, মুফতি আজম আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সুনিয়াল কাদরি সাহেব। আমি আমার ভাইকে, উনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমি আমার ভাইকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফিলিস্তিনের নির্যাতিত নির্মম ছোট ছোট বাচ্চাদের কান্না, আমাদের মা বোনদের আর্তনাদ, মুসলিম মুসলমানদের এই বেদনা পৃথিবীর কোন ইমানদার মুসলমান তা সহ্য করতে পারে না। আমাদের আজকে হয়তো ফিলিস্তিন যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কাছে যুদ্ধ অস্ত্র নাই,
আমাদের যুদ্ধের ট্রেনিং নাই, আমাদের কাছে মিসাইল নাই, কিন্তু আমাদের কাছে আছে ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ঐতিহাসিক বদলের প্রান্তরে মাত্র 313 জন ইমানি সাহাবী তার সম্পর্ক রয়েছে। কথা বলেন। আমরা যখন নিরস্ত্রধারী ইমানদার মুসলমানেরা ব্রাহ্মণবাড়িয়া সদরে আন্দোলন করছি, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের মুসলমানদের যারা শাসক তারা আমোদ আর আনন্দের মধ্যে তাদের দিন কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন গতকাল ফিলিস্তিনের গাজার পক্ষের আহ্বানে সারা বিশ্বের 200 কোটি মুসলমান নো ওয়ার্ক নো স্কুল এজেন্ডা বাস্তবায়নে সবাই যার যার অবস্থান থেকে যখন আন্দোলন করেছিল, তখন সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে জানাই আদরে আপ্যায়ন করা হয়েছে। এটা আমাদেরকে আবারও ইঙ্গিত দিয়েছে যাদের আশায় আমরা বসে আছি তারা অলরেডি ইহুদি খ্রিস্টানদের কাছে, পশ্চিমা শক্তির কাছে তাদের মাথাকে বিক্রি করে দিয়েছে। কথা বলে। সুতরাং আমরা তাদের আশা বসে থাকতে হবে না, আমাদের কাছ থেকে সুলতান আইয়ুবীকে জন্মাতে হবে। আমাদেরকে সেই প্রয়োজনে আমরা যদি যাওয়ার সুযোগ পাই ফিলিস্তিনের গাজায় গিয়ে মুসলমানদের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পাশাপাশি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাত্র 1 ঘন্টা আগে আমাকে নক দিয়েছে। আপনারা দেখেছেন ওনার সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে 1 ঘন্টার নোটিশে ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি জনতা যদি জোয়ারের মতো এইভাবে জনস্রোতে পরিণত হতে পারে, 2-1 দিনের নোটিশ হলে আমাদের আয়োজন কি হবে যারা বুঝার তারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আর এই ফিলিস্তিনের পক্ষে আমরা যারা মুসলমান কাদা ছোড়াছুরি ছেড়ে আমরা আর কাদা ছুরি করতে চাই না। আমরা আমাদের মুসলমানদের ভাইদের রক্ত দিয়া ইহুদি খ্রিস্টানরা হাতকে রঞ্জিত করবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। শুনে রেখো ইহুদিরা, যদি একবার মুসলমান বের হয়ে যায় তোমরা গর্তে লুকানোর আর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। যেন আমাদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবের যুদ্ধ উত্তরসূরি হিসেবে কবুল করে, বলুন আমিন। পাশাপাশি আমাদের এই আবেগময় বক্তব্য দিয়ে আমরা বাসায় ফিরলে হবে না, আমাদেরকে ফিলিস্তিনের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর সেই জন্য ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুরু করে প্রত্যেক জায়গায় ফিলিস্তিনের পণ্যকে বয়কট করবো তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পণ্য বয়কট করেন, ফিলিস্তিনের পণ্য, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, ইহুদিদের 2 গালে, ইহুদিদের 2 গালে, পশ্চিমাদের 2 গালে ইসরায়েলের কোন পণ্য কোন মুসলমান কখন আর ব্যবহার করবো যেন আমাদেরকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মাহমুদুল আলম লতিফি হুজুর। তিনি এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে মাত্র অল্প সময় নোটিশে আমরা কেন এসেছি আপনারা ইতিমধ্যে বক্তাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন। বলেন ঠিক কিনা বলেন? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, দখলদার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা স্বাধীন ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথা বলেন ঠিক কিনা? মানবতার বলি আওড়ানো জাতিসংঘের নীরবতাকে ধিক্কার জানাই। ওরা বাংলাদেশে এসে মানবতার কথা বলে তাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে পাখির মতো হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয় নাই, আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনতা এখানে শুধু প্রতিবাদের জন্য আসি নাই। আজকে আমরা এসেছি, আমরা এই ফিলিস্তিনের পক্ষে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে
আমাদের প্রতিবাদের ভাষা হবে ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে দিনে রাতে চালিয়ে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে, আমাদের প্রতিবাদের ভাষা হলো ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। তবে আমি আপনাদেরকে সতর্ক করছি, আমাদের সুলতানপুর চৌমুহনীতে অনেক দোকান আছে, আপনারা বিক্ষোভ আর প্রতিবাদের নামে কোন দোকান ভাঙচুর করবেন না, দোকান থেকে লুটপাট করে কোনো কিছু চুরি করে নিবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা যদি লুটপাট করি, আমরা যদি ভাঙচুর করি, ইসলাম কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে। কথা বলেন ঠিক? আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে প্রত্যেকটা দোকানদারদেরকে নোটিশ করা হোক, দপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এতদিনের ভিতরে যত ইসরায়েলের পণ্য আছে সব তাদেরকে রিটার্ন ফেরত দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর কোনদিন ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, ঠিক কিনা? আমি ফুলকলির ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, তারা দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছেন নেমপ্লেট, তারা জীবনে কোনদিন ইসরায়েলের পণ্য বিক্রি করবে না। আজকে সুলতানপুরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন, আপনারা কি ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? আমার ভাইরা কথা নয়, কাজে বিশ্বাস করতে হবে। সামনে সংগ্রামী বক্তব্য, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা পীর মুফতি মাহমুদুল আলম আল লতিফি সাহেব। বয়কট, বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিনি পণ্য, ইসরায়েলের পণ্য, নেতানিয়াহুর দুই গালে মুসলিমদের অ্যাকশন। এখন দোয়া হইতেছে, আপনারা পরিশ্রম করে এসেছেন একমাত্র ইমান ইসলামের জন্য। আমরা এই যে আমাদের এখানে ঐক্যবদ্ধ হওয়াটা, এটা আপনারা খেয়াল করবেন। ইসলামের জন্য যখন হবে তখন সবাই এক হইব, এখানে কোনো একটা ব্যাপার নাই, সবাই এক হয়ে আমরা বিধর্মীর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। একটা সুরাউন হবে, দেখতে যাবেন না, বৃষ্টি আসতে আসবে। বাহিনীর বিরুদ্ধে শহীদ হয়ে যাবে। আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো আল্লাহ। যে উদ্দেশ্যে আমাদের আল্লাহ এই সমাবেশ, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ তাদের ইমান ইসলাম, আল্লাহ আমাদের ইমান ইসলামের উপর আঘাত এসেছে আল্লাহ।
আল্লাহ আমাদেরকে সকলে মতভেদ ভুলে আল্লাহ ইসলামের স্বার্থে সকল ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে জান মাল কুরবান করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ যেভাবে তুমি কাবাগরকে আল্লাহ তাহা বাহিনী থেকে আল্লাহ তুমি রক্ষা করেছিলে, আজকে আমাদের ফিলিস্তিনের আল্লাহ পরিস্থিতি এরূপ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ পাশে অনেক মুসলমান দেশ চুপ তার কথা বলছে না আল্লাহ। আমরা শুধু বাংলাদেশের পৃথিবীর একটা প্রান্তে আমরা আসি আল্লাহ, আমাদের মনটা চাই যদি আমাদের সুযোগ থাকতো আমাদের জান মাল কুরবান করে দিতাম আল্লাহ। তুমি মুসলমানদের ঘুম ভেঙে দাও আল্লাহ। মধ্যপ্রাচ্যের মুসলমান যারা তাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো, ইমানের শক্তি তুমি বলিয়ান করে দাও। اللهم لا تسلط علينا ظالما، اللهم لا تسلط علينا ظالما، اللهم وفق لفلسطين ولعراق وليمن ولسوريا ولممالك المسلمين للدفاع عن مشاكل الملكيه والانتقاليه والليبراليه واليهوديه بوسيله اهل القدريه. اللهم زلزل اقدام مشاكل الامريكيه والبريطانيه واليهوديه والنصرانيه والاسرائيليه زلزالا شديدا بوسيله شهداء. اللهم انزل علينا رحمه كامله خاصة على حكومة بنغلاديش وعلى حكومة العراق وعلى حكومة فلسطين وعلى حكومة المسلمين رحمة كاملة في وسط رحمة للعالمين. وصلى الله تعالى على خير سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. وتقبل دعاءنا ببركته بعزة العالمين. নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, বিশ্বের মুসলিম এক হও এক হও, বিশ্বের মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই ব্যানারের পিছে থাকবেন, আমরা একটু সামনে হাঁটবো, এই যে আমরা সিনারের রোডের দিকে ঢুকে ওখান থেকে বিদায় দিয়ে দিব ইনশাআল্লাহ।